সকাল মানেই এক মুঠো ব্যস্ততা। ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে শুরু হয় আমাদের জীবনযুদ্ধ। এই যে ধোঁয়া ওঠা গরম জলে আটাটুকু সেদ্ধ হচ্ছে, এর মাঝেই যেন লুকিয়ে থাকে আগামীর প্রস্তুতি। সময় চলে যায় তার আপন গতিতে। আমরা শুধু চেষ্টা করি সেই সময়ের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তুলতে। একদিকে পেঁয়াজ আর পাঁচফোড়নের সুগন্ধে রান্নাঘরটা ভরে উঠেছে, অন্যদিকে চলছে আলু আর পটলের মিতালি। আমি বরাবরই এই ঘরোয়া ভাজিটা খুব পছন্দ করি। জানেন তো, এই পটল শুধু স্বাদ নয়, গুণেও অনন্য। আমাদের হজম শক্তি বাড়াতে আর রক্ত পরিষ্কার রাখতে পটলের জুড়ি নেই। সাধারণ এই সবজিটি যেন প্রকৃতির এক নীরব আশীর্বাদ। ভাজিটা হতে হতে আটাটাও মেখে নিচ্ছি। হাতের ছোঁয়ায় যখন শক্ত আটা নরম হয়, তখন মনে হয় জীবনটাও ঠিক এমন। একটু মমতা আর ধৈর্য দিলেই সব কঠিন পরিস্থিতি সহজ হয়ে যায়। রান্নার মাঝে সময় সামলানোটাও এক বড় শিল্প। দেখুন, রুটিটা কেমন আপন মনে ফুলে উঠেছে, ঠিক যেন তৃপ্তির এক একটি গোলক। গরম রুটি, আলু পটলের ভাজি আর সাথে কিছুটা মুরগির মাংস। সকালের এই সাধারণ থালাটাই আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বিলাসিতা। জীবনের ছোট ছোট মুহূর্তগুলো এভাবেই মায়ার জালে জড়িয়ে থাকে। সময়ের মূল্য বুঝতে শিখলে এই সাধারণ সকালগুলোই অসাধারণ হয়ে ওঠে। এখন গরম গরম নাস্তাটা পরিবেশন করব। এক চুলায় ভাত রান্না হচ্ছে, আর আরেক চুলায় বেগুন আর মিষ্টি কুমড়ার ফালি ভাজা হচ্ছে। সংসার মানেই তো এক অন্তহীন ব্যস্ততা। এক বেলার খাবার খেয়ে উঠতে না উঠতেই আবার আরেক বেলার খাবারের আয়োজনের কথা ভাবতে হয়। জীবনের চাকাটা যেন এভাবেই ঘোরে। এক তৃপ্তির রেশ কাটতে না কাটতেই শুরু হয় আগামীর ক্ষুধা মেটানোর চেষ্টা। খাওয়া শেষ করে আয়েশ করার কোনো সুযোগ নেই। আমার সাথে একমত হলে জানাবেন।